হবিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আমির হামজা। হামজা, টানা দাবদাহের পর বৃষ্টি কতটা স্বস্তি এনেছে জানতে চাই। জয়, আসলে টানা দাবদাহের পরে যে এই বৃষ্টি আসলে স্বস্তির বৃষ্টি না, এটি কিন্তু আসলে কৃষকের জন্য কিন্তু আসলে অস্বস্তির কারণ হচ্ছে এই যে বৃষ্টি হয়েছে, কালবৈশাখী ঝড়, এবং এই বৃষ্টিতে কিন্তু আসলে ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ শিলাবৃষ্টি হয়েছে। এবং এই শিলাবৃষ্টির পাশাপাশি কিন্তু আসলে হবিগঞ্জের নবীগঞ্জ এবং বানিয়াচং উপজেলার কিন্তু প্রায় অর্ধশত গ্রামের প্রায় কয়েক শতাধিক বাড়িঘরের টিনের চালা সহ আসলে কাঁচা বাড়ি ঘর কিন্তু ঝড় এবং বৃষ্টিতে উড়িয়ে নিয়ে গেছে। আসলে এরকম খবর কিন্তু আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। এবং আসলে এর পাশাপাশি কিন্তু এই নবীগঞ্জ এবং বানিয়াচং উপজেলার কিন্তু কয়েকশো পয়েন্টে কিন্তু বিদ্যুতের আসলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। এবং এই বিদ্যুৎ বিভাগ যে বিষয়টি বলছে আমাদেরকে, যে আসলে তারা প্রায় দুই উপজেলার প্রায় কয়েক হাজার বিদ্যুৎ গ্রাহক কিন্তু তারা বিদ্যুৎবিহীন অবস্থায় কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। আমাদেরকে এই বিদ্যুৎ বিভাগ যে বিষয়টি জানিয়েছেন যে আসলে যে এখন বিকেল 5টা থেকে কিন্তু তাদের কর্মীরা কিন্তু মাঠে কাজ করছেন, এখন পর্যন্ত কিন্তু মাঠে কাজ করছেন। তারা বলছেন যে হয়তো আজকে সারা রাতে লাগতে পারে, এমনটি কিন্তু আসলে তারা জানিয়েছেন যে এরপর সকাল নাগাদ হয়তো পুরোপুরি যে বিদ্যুৎ বিহীন সেই বিদ্যুৎ সংযোগ আবার তারা চালু করতে পারবেন। এছাড়া কিন্তু কৃষি বিভাগ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে আসলে তাদের কিন্তু আসলে এই যে শিলাবৃষ্টির কারণে প্রায় 20 মিনিট স্থায়িত্ব যে শিলাবৃষ্টি হয়েছে, সেই শিলাবৃষ্টির কারণে কিন্তু ফসলের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা কিন্তু তারা আমাদেরকে নির্ধারণ করে বলতে পারেনি, তার কারণ তারা বলছেন যে তাদের মাঠ কর্মীরা কিন্তু মাঠে তারা বিভিন্নভাবে খবর নিচ্ছেন যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই বিষয়টি আমাদেরকে জানাতে পারবেন। তো আসলে আমি এই ছিল আমাদেরকে যে হবিগঞ্জ থেকে শিলাবৃষ্টি এবং যে ক্ষয়ক্ষতির সবশেষ। জুই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, হবিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আমির হামজা।